সো হ্যালো গাইস, আমাদের যা সারপ্রাইজ দেওয়ার ছিল সব হয়ে গেছে। তো রাইট নাও এখন আমাদের বারবিকিউ চলছে, বনফায়ার হচ্ছে, বারবিকিউ চলছে। দাঁড়া, এই যে এই মোটা মাল, এই মোটা গেন্ডাটা বানাচ্ছে, ঠিক আছে। আর এখানে নিউটনদা বসে খাচ্ছে, বাবুদা রয়েছে। छुरीटा मत साधना मैम इधर झूले में बैठी है। এটাতে তুলবো? हाँ और झूलो के दिए। और ये समीर सर এটা ফুল फॉर्म में बारबेक्यू চলছে। না ধোয়া হয়নি, রাত দিয়েছিল, মাটি ফাটি আছে। এটা একটু বসে মানে এটা জল দাও না, নোংরা হয়ে যাচ্ছে। এটা কেন শুনেছে এটা একটু এই জলটা ইউজ করিস না ভাই, হয়নি ভাই। ওটা একবার খেয়ে দেখা, তাহলে তো আমি বুঝবো হয়েছে। এই তো খেয়েছে, ভেঙে যাচ্ছে ভাই। দে আমি একটু খাই, দে আমি যাব না জল আনতে, খাবো এটা থেকে আমি, দে কি করেছি আমি ওটা? ওর ওপরে সব ডিজেল করেছে, হাত দিয়ে নষ্ট ডিজেলের গন্ধ ভাই, ঘুষের তো হয়ে গেছে। হয়েছে হয়েছে। লেবু তো নেই তো আমাদের ওখানে আছে, চালিয়ে দিবি, আমি যাবো না। কোথায়? আমি গেলে আটকে দিব। লেবু লাগবে তো ভাই, সেদ্ধ হয়নি। ফালতু কথা, বেশি খুশবুটা চকচক চকচক করে, চকচক করে, ভেঙে যাচ্ছে কাবাবের মতো। হাত দিয়ে তোল, হাত দিয়ে তোল, ওটা ফেলে দিবি তুই, হাত দিয়ে তোল না, গরম বানাবি স্যার। ও মোটামুটি ফেলার সময় কি সুন্দর হয়েছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? কেমন হয়েছে? ব্যাপক হয়েছে। বেশি কমেন্ট পাক করতে কমে গাও। এই আমি মারবো তোকে। হয়েছে সত্যি? হ্যাঁ হয়েছে। হয়েছে। ডিজেলের গন্ধ হচ্ছে। কেন মজা করি আর কি মারছিস? মজা করি আর কি মারছিস? খা ভাই, আমরাই খেয়ে শেষ করে দেবো। দেখি, ওই দেখো কাকাও বলছে, কই দেখি। भाई क्या वीडियो पास कर दे, तू सामने तो तुम बैठा हुआ है, वो बनाते वही खाते। ঠিকঠাক হয়েছে? ঠিকঠাক হয়েছে, হয়েছে, কিন্তু ডিজেলের গন্ধ। ঠিক আছে দাঁড়া, এইটা ডিজেলের গন্ধ পেয়েছে, পর গন্ধ ঠিকঠাক হবে। এবার আমি করতে দে, ডিজেল ঢেলে দিয়েছিল না। শোন না, এমোটা একটা কথা বলবো। এই মালটাকে প্রথমে ঠিক করে জ্বালা, তারপরে মালটাকে ঢুকিয়ে এর মধ্যে ঢোকাবি। মালটা ঠিকভাবে জ্বলছে না, এর মধ্যে আবার ডিজেল ঢালতে হবে, আবার সেই গামাটা তুলতে হবে। ভেজা আছে নাকি? যা আগুন আছে দুবার এখন হয়ে যাবে। ঠিক বলছো। একটু মাখন দিতে হবে, মাখন দেওয়ার মধ্যে মাখনটা দে, আর একটু জ্বালিয়ে দিলে ভালো হয় না? ওটা কেটে দিতে হবে। ছুরি তোর কাছে কোথায়? ছুরিটা কই? আমি তোর কাছে। আমার কাছে ছুরি আমি নিয়ে নি ভাই। এই তো তোর পায়ের ধারে পড়ে আছে, তুই নিস নি। আমি আর ধুতে যেতে পারবো না। ওই তো জল আছে, জলে দিয়ে না, পেছনে এনেছি জল। দিকটা পুরো ঘন জঙ্গল, এইখানে রিজর্ট পাওয়া যায় শিওর। তো ফ্রেন্ডস, আমরা এখন দাঁড়িয়ে আছি ডুয়ার্সের আর ভুটানের একদম বর্ডারের কাছে, একদম বলতে পারেন বর্ডারের কাছে। মানে এখান থেকে খুব বেশি হলে আপনি যদি 30 মিনিট যান তো ভুটান বর্ডার, মানে ভুটান, মানে বলতে পারেন এটা পুরো বর্ডার এরিয়া। আর কোর জঙ্গল, এটা হচ্ছে কোর জঙ্গল। আপনারা চারদিকে মানে দুটো সাইড গুলো দেখতে পারেন, এই দিকটাতে বা এই দিকটাতে, ঠিক আছে, পুরোটাই কিন্তু জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যে আজকের আপনাদের থাকার জন্য একটা দুর্দান্ত দুর্দান্ত একটা রিসর্টের ঠিকানা দিতে চলেছি আপনাদেরকে। আমরা কিন্তু অনেক খুঁজে বের করেছি, আর সবচাইতে বড় কথা, যে রিসর্টের মধ্যে আমরা এখন আছি, এই রিসর্টটাতে কিন্তু অরিজিৎ সিং তার কনসার্ট করার সময় এসেছিল। তার মানে বুঝতেই পারছো রিসর্টটা কেমন হবে। আর বাইরের জাস্ট এইরকম একটা ভাইব, ঘন জঙ্গল দুই সাইড। ইভেন আমরা এখন যে জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু খুবই রিস্কি একটা জায়গা, কেন কি এই রাস্তাটা হচ্ছে হাতি চলার করিডোর, যার কারণে আমাদের অ্যাকচুয়ালি বাইরে অ্যালাউ নেই। বাট আমার ভিউয়ার্সদের, আমার অডিয়েন্সদের দেখানোর জন্য এই ছোটখাটো রিস্ক আমরা নিতেই পারি, কি বলিস? একদম। তো সেই কারণে আমরা বাইরে এসে জাস্ট বাইরের সন্ধ্যার পরে বাইরের প্রকৃতিটা আপনাদেরকে দেখানোর জন্য এইটুকুটা ছোট্ট একটা রিস্ক নিয়ে আপনাদের জাস্ট প্রথমে বাইরের ভাইবটা আপনাদেরকে দেখালাম, রিসর্টের বাইরের ভাইবটা কেমন। এখন আপনাদেরকে দেখাবো রিসর্টের ভিতরের ভাইবটা। কি সুমি? চলো রিসর্টের ভিতরের ভাইবটা চলো।
শুধু বাইরে থেকে একবার ভাইবটা দেখো, এটা হচ্ছে রিসর্টের ভাইব। মানে কি কি লেভেলের একটা জায়গা, একবার জাস্ট আইডিয়া করে দেখো। ঠিক আছে, আর রিসর্টের নামটা ঢোকার মুখেই দেখিয়ে দেবো, চিন্তা নেই, রিসর্টের নামটা ঢোকার মুখেই দেখিয়ে দেবো। রাইনো রিসর্ট। দেখো দুই সাইডেই লেখা আছে রাইনো রিসর্ট। এইটা হচ্ছে আজকে রাত্রে আমাদের থাকার জন্য আস্তানা। হ্যাঁ, আস্তানা। ঠিক আছে, আমাদের থাকার জন্য আস্তানা। মানে আমার এসেন্স এজের পুরো টিম আজকের এই রিসর্টে থাকছে। তো এই রিসর্টের এটা হচ্ছে বাইরের ভাইব। ঢোকার সময় এই ধরনের একটা পুরো একটা গ্রাম গ্রাম ভাইব, একটা শান্ত শিষ্ট নিরিবিলি একটা পরিবেশ। আর জাস্ট এই পরিবেশের মধ্যে থাকার জন্য এই ধরনের ছোট ছোট কটেজ বানানো। মানে আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন, আপনার ফ্যামিলি একটা কটেজের মধ্যেই থাকবে। তো এই ধরনের ছোট ছোট কটেজ করে বানিয়ে রাখা আছে এই রিসর্টটা। আর রাত্রেবেলা শুধু এইরকম একটা অসাধারণ মায়াবী ভাইবস, যেখানে আপনি এসে একটা রাত স্টে করবেন। আর দিনের বেলা তো এটা অ্যাজ ইউজুয়ালি যেমন লাগা তেমনই লাগবে, বা যে কোনো রিসর্টের রাত্রের ভাইবসটা সবসময় আলাদা রকম হয়। কি দুর্দান্ত ভাবে জিনিসটাকে সাজানো আছে এখানে, জাস্ট অসাধারণ করে সাজানো। যে জায়গাটা আপনাকে আপনার সম্পূর্ণ মেন্টালি স্ট্রেস যা কিছু থাকবে, জাস্ট একটা রাত্রের জন্য এখানে এসে থাকবেন, সব মেন্টালি স্ট্রেস কেটে যাবে। কি সুমি? শহরের ওই যে মানে এত মানে চারিদিকে মানুষ ক্রাউডেড, আর আমরা হচ্ছে অফিস করা মানুষ। তো আমরা কি ইভেন আপনাদের মধ্যে এমন অনেক লোক আছে যারা অফিসে কাজ করে, তারাও মাঝের মধ্যে চায় যে একটু শান্তিপূর্ণ জীবন দুদিনের জন্য কাটিয়ে নিক। তো ওই শান্তিপূর্ণ জীবন কাটানোর জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। আপনারা যদি এই রিসর্টটা আসেন, এই রিসর্টটা রাস্তা থেকে বেশ অনেকটা দূর, যেমন দেখানো হলো জঙ্গলের মাঝখানেই প্রায় বলতে গেলে। প্রচন্ড শান্তিপূর্ণ জায়গা। এখানে আসলে শান্তি থেকে শুরু করে অ্যাডভেঞ্চার থেকে শুরু করে প্রকৃতির স্পর্শ থেকে শুরু করে সবকিছু পেয়ে যাবেন। সবচাইতে বড় কথা বন্ধুরা, এই যে সাইডের এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, দেওয়ালটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালটা এই কারণে এইখানে ভাবে তুলে রাখা আছে কেন কি এই দেওয়ালটার ওপাশেই কিন্তু কোর জঙ্গল, কোর জঙ্গল দেওয়ালের ওপারটা। মানে এখানে আসার সময় আমাদেরকে বলা হয়েছিল কি আমরা মানে যদি আমাদের লাক ভালো থাকে, আমরা রিসর্টের লনে দাঁড়িয়ে হাতি দেখতে পাবো বা ওয়াইল্ড অ্যানিমাল দেখতে পাবো। যেটা আমরা জঙ্গল সাফারি করে দেখতে যাই, সেটা আমরা রিসর্টে বসে দেখতে পাবো। মানে জাস্ট আইডিয়া করো কি লেভেলের ভাইব আছে এই রিসর্টে। আর ইকো ফ্রেন্ডলি, মানে গাছপালা এটা রিসর্টের ভেতরে, তাও চারিদিকে গাছপালা ভর্তি। ইভেন যদি দেখেন গাছে এখনো ফুল ধরে রয়েছে, সব কটা গাছে, সব কটা গাছ। সবচাইতে বড় জিনিস এখানে এখানে দোলনা রাখা হয়েছে। শুধু বাচ্চারা কেন, আমরাও বড় হয়ে গেছি, বাট এখনো আমাদের মন করে যে আমরা একটু দোলনা চড়ি। দেখুন ওখানে দোলনা রয়েছে। আর কত রকমের যে গাছগাছালি আছে এটার মধ্যে, কত রকমের গাছগাছালি আছে জাস্ট আইডিয়া করতে হবে না। এর ভিতরেও যদি আসেন, ভিতরে এসে দেখতে পাবেন বিভিন্ন রকমের ক্যাকটাস বা বিভিন্ন রকমের গাছপালা এর মধ্যে সব রাখা আছে। দেখো আমাদের এখানে ক্যাম্প এখানে দেখো ক্যাম্প ফায়ার করারও অপশন আছে। এখানে আজকে ক্যাম্প ফায়ার হবে। দেখো আমাদের ক্যাম্প ফায়ারেরই ব্যবস্থা চলছে এখানে অ্যাকচুয়ালি। তো ক্যাম্প ফায়ার করলে তো অবশ্যই আপনাদেরকে সেটা আলাদা ব্লগে দেখাবো। খাচ্ছি বলো বারবিকিউ চিকেন। না, বারবিকিউ চিকেন তো ক্যাম্প ফায়ারের মেন জিনিস, সেটা তো পরবর্তীকালে আসবেই। বাট আমি এখন আপনাদেরকে জাস্ট দেখাতে চাইছি রিসর্টের ভাইবটা কি আছে। তো চলো এইখান থেকে বেরিয়ে আমরা আগে গিয়ে দেখাচ্ছি রিসর্টের ভাইবটা কি কি আছে। আমি এখানে যে কটা এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব আলাদা আলাদা পোর্শন, আলাদা আলাদা একটা মানে কটেজ টাইপের করে বানিয়ে রাখা আছে। মানে আপনি যদি আপনার ফ্যামিলি নিয়ে আসেন, সেরকম ভাবে আপনি আলাদা আলাদা করে আপনার কটেজ আপনি বুক করতে পারেন। তো এখানে আমাদের কটেজটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে দেখিয়ে আনি রিসর্টের ডাইনিংটা কেমন হয়। তো বন্ধুরা হিয়ার ইট ইজ আমাদের ডাইনিং। জাস্ট ডাইনিং এর ভাইবটা দেখুন। ডাইনিং এর উপরে উঠে গিয়ে আপনাদেরকে দেখাবো ডাইনিংটা কেমন। চলুন আসুন।
জাস্ট সিঁড়িতে ওঠার দুটো সাইডটা দেখো, আর আলোকসজ্জাটা একবার দেখো। কোনোভাবে বুঝতে পারবেন না কি এটা মানে কোনো রিসর্টের ডাইনিং, মনে হবে যেন কোনো দুর্গাপূজার প্যান্ডেল। ঠিক আছে, আমি কোনো দুর্গাপূজার প্যান্ডেল বা একটা ভালো ক্যাফে, কাইন্ড অফ একটা ভালো ক্যাফে। হ্যাঁ, যেগুলো আমাদের মানে একটা আলাদা ফিলিংস এর ব্যাপার থাকে। এখানে স্পেসটা বেশ বড়ই রয়েছে, আপনারা দেখতেই পাবেন। পুরো এটা ডাইনিং স্পেস রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে আমি রিসর্টের ডাইনিং এর সাথে সাথে রিসর্টের কিচেন রুমটাকে আমি। এটা হচ্ছে কিচেন রুম। হাইজেনিক, ইভেন দাদারা নিজেদের হাতে গরম গরম খাবার বানিয়ে দেয়, এই না যে বানিয়ে রেখে দিল পরে আমাদেরকে সেটা সার্ভ করবেন, না, একদমই না। আপনারা যখন যা বলবেন দাদারা সঙ্গে সঙ্গে বানাবে। যেখানে এখানে ভাত অলরেডি ফুটছে, চিকেনটাও হচ্ছে। তো ও চিকেন হচ্ছে না, ইয়েস, চিকেনটাও কষছে। এই না যে কিনে এনে দিয়ে দেবে বা কিছু, নিজেদের হাতে সম্পূর্ণ ভালোভাবে চিকেনের মানে ইয়েটা দেখো, আলু দিয়ে চিকেনটা বানানো, মানে পুরো বাঙালি স্টাইলের চিকেনটা বানিয়ে আপনাদেরকে খাওয়া, মানে এখানে খাওয়া হবে। আর খুবই ঘরোয়া রান্না। হ্যাঁ, একদম পুরো ঘরোয়া রান্না। তার সাথে আপনারা এদিকের দিকটা দেখতে পারেন, প্রতিটা প্লেট বলুন, বাসন বলুন বা কাপ বলুন, যাই সেগুলো কিন্তু খুব হাইজেনিক ভাবে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে ধোয়া। ঠিক আছে, তো এখানে কোনো নোংরা বা এই ধরনের কোনো ব্যাপার স্যাপার নেই। আর কিচেনটাও বেশ সাইজে বড়। ঠিক আছে, তার সঙ্গেই ডাইনিংটা, মানে আপনারা যেটা চাইবেন সেটা সঙ্গে সঙ্গে এখানে বলে দিলে এনারা সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে আপনাদেরকে সার্ভ করবে, মানে খাবারটাও ফুল হাইজেনিক খাবার পাবে। তো এটা ছিল ডাইনিং, সরি ডাইনিং কাম কিচেন। আর আমাদের এখানে আমাদের যার সঙ্গে সবচেয়ে বেশি কথা আছে এই তারা, তো বলে দাও কেমন নাম? নমস্কার, আমার বান্ধবী ভাই বললাম তো আরো কিছু বলবো? আর বলো, তোমার রিসর্ট, আমরা তো এসেছি গেস্ট, তুমি তো গেস্ট আসছেন, আরো গেস্ট পাঠিয়ে দেবেন এখানটায়। আমাদের এখানে সব ঘরোয়া খাবারই সব কিছু পাওয়া যায়। এখানটা কি বলবো আর কি বলে উনি বুঝতে পারছেন না, ওখান থেকে টোটো কিংবা গাড়ি করে এখানটায় ডাইরেক্ট আমাদের রিসোর্টে আসতে পারবে। এখান থেকে আশেপাশে তোমার রিসর্টে থাকলে আশেপাশে ঘোরার জায়গা কি কি আছে? আমাদের এখানে আশেপাশে বক্সার জয়ন্তী আছে, তারপরে ভুটান আছে, কুচবিহার রাজবাড়ি আছে, টোটোপাড়া আছে একটা, টোটোপাড়া কোচবিহার রাজবাড়ি এখান থেকে কতটা? এখান থেকে ঘন্টা 1.5 ঘন্টা লাগে। আচ্ছা, মানে 1-1.5 ঘন্টার মধ্যে কোচবিহার রাজবাড়ি যেতে পারবে। এখান থেকে বাস 30 থেকে 40 মিনিট খুব বেশি ভুটান। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে এখান থেকে আপনারা যদি চান খুব বেশি হলে 5 থেকে 10 মিনিট গেলে জলদাপাড়া অভয়ারণ্য। জলদাপাড়াতে ঠিক আছে, জলদাপাড়া যেখানে জঙ্গল সাফারি হয় সেটাও এখানে অলরেডি। আমরা যে কটেজের মধ্যে আছি এটা জলদাপাড়া 2 কিলোমিটার এর মধ্যেই অলরেডি এই কটেজটা। তার সাথে একটু আগিয়ে গেলে চিলাপোতা অভয়ারণ্য পাওয়া যায়, যেখান থেকে আমরা ভিজিট করে এসেছি। তো এখানে আশেপাশের মধ্যে আপনি কমসে কম 4 থেকে 5 খানা মোটামুটি ভিউ পয়েন্টও পেয়ে যাবেন। সুতরাং আপনার থাকা, আপনার ঘোরা, আপনার খাওয়া টোটালি ফুল প্যাকেজ এখানে আসতে পারলে, তাই তো? তো অবশ্যই সবাইকে রেকমেন্ড করবো একবার এসো। তোমাদেরকে ডাইনিংটা দেখালাম, বাইরের ভাইবটা দেখালাম, মানে বাইরের ভাইব মানে কটেজের বাইরের ভাইবটা দেখালাম, কটেজের মধ্যের ভাইবটা দেখালাম, এখন কটেজের রুমটা দেখাবো। চলো। 1 বছর মানুষের এটাও হয় না। 1 বছর দেখি 4-5 বছর ধরে করেও হয়। 4-5 বছর করলে তো এতদিনে অনেকে চ্যানেল স্ট্যান্ডই করে না, কেন কি চ্যানেলে কপিরাইট খায়, অনেকে খায়। আচ্ছা কাকু, আপনার ফোনে কথা হয়ে গেছে? ঠিক আছে। এই সমী, আচ্ছা আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, ইনি হচ্ছেন এই কটেজের মালিক। অ্যাকচুয়ালি ইনি হচ্ছেন কটেজের মালিক, আর উনি হচ্ছেন ওনার নাতি। আর ভেতরে যার সঙ্গে পরিচয় করে দিলাম উনি কটেজের নাতি, উনি হচ্ছেন এই কটেজের মালিক। আপনার নামটা একবার বলে দিন। আমার নাম ভবেন্দ্র সাহা। ভবেন্দ্র সাহা, খুবই ভালো মানুষ, আমাদের সঙ্গে প্রথম দিন থেকেই যথেষ্ট
মানে ভালো ব্যবহার করেছেন, খুব মিষ্টি, খুব ভদ্রভাবে আমাদের সঙ্গে কথাবার্তাও বলেন। তো আশা করি আপনারাও আসবেন, তো অবভিয়াসলি আপনারাও সেই ব্যবহারটা ওনার থেকে পাবেন। ঠিক আছে, তো তো যেমন আমি রেকমেন্ড করছি, সবাই জলদাপাড়াতে এলে এখানে থাকো। তো থাকার সঙ্গে সঙ্গে একজন যে মানুষের সঙ্গে একটা জায়গায় এলাম, যদি যেখানে আপনারা আসবেন সেখানে যিনি আছেন মালিক বা সেই জায়গাটার যিনি হেড আছেন, তার থেকে ভালো ব্যবহার পেলে একটা নতুন জায়গায় এসে নতুন লোক হিসাবে একটা মনে ভরসা পাওয়া যায়, ভালো লাগা কাজ করে। তো সেই ভালো লাগাটা এখানে এসে আমার কাজ করছে। আশা করি আমার যদি অডিয়েন্সে কেউ আছে সেটাও পাবে আপনার থেকে। অবশ্যই আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্য গেস্টদেরকে তাদেরকে দিয়ে উপকৃত করা, এবং কোথায় ঘুরতে গেলে কোথায় কোন কোন পয়েন্ট কখন কিভাবে যেতে হবে, এবং জিপ সাফারি কিভাবে করা যায় সেই ব্যবস্থাও আমি মানে গাইড করে দিই একদম। মানে এবার এলিফ্যান্ট সাফারিটা অনলাইন বুকিং হয়েছে, এখানে এখন সিস্টেম তৈরি হয়েছে অনলাইনটা। আমি যদি তারা চায় কিছু মানে পয়সা একটু বেশি লাগে, সেটা আমি ক্যাফের থেকে করিয়ে দিই। আচ্ছা, এলিফ্যান্ট সাফারিটা 1 মাস আগে সেই টিকিটটা করানো যায়। আচ্ছা, মানে এলিফ্যান্ট সাফারির অনলাইন বুকিং এর টিকিট আমাদের 1 মাস আগে করে নিতে হবে। হ্যাঁ, 1 মাস আগে করা যায়। আচ্ছা, আর আমরা অফলাইন আর অফলাইন তো আপনার এলিফ্যান্ট সাফারি অফলাইন হয় না। যদি মানে কোনো দিন দেখা গেল যে সমস্তটা বুক হয়নি, তবে অফলাইনে গেলে সেটা পাওয়া যাবে। পাওয়া যাবে। হ্যাঁ। যদি বুকিং না থাকে তখন না সেটা থাকে। পাওয়া যাবে। হ্যাঁ, ওটা খুব রেয়ার। তো মানে কাকু যেটা বলতে চাইছেন কি, যদি নতুন কেউ আসছেন তারা সাফারি কিভাবে করবেন, কোথায় থেকে টিকিট করবেন, কিভাবে টিকিট করবেন সেগুলো হয়তো জানেন না, সেক্ষেত্রে আপনারা এসে কাকুর কাছ থেকে হেল্প চাইলে সেগুলো সবকিছু ইনফরমেশন কাকু করিয়ে দেন, বা নিজের লোক দিয়ে অনলাইনে যদি ক্যাফে থেকে করিয়ে দেওয়ার দরকার পড়ে এলিফ্যান্ট সাফারির ব্যাপারটা, সেটাও উনি হেল্প করবেন করিয়ে দেওয়ার জন্য। মানে আপনারা জাস্ট আপনাকে জাস্ট একটু কষ্ট করে বাড়ির থেকে বেরিয়ে জলদাপাড়াতে রাইনো রিসর্ট পর্যন্ত আসতে হবে, বাকি ঘোরানোর দায়িত্ব বা কোথায় কোথায় ঘুরতে হবে সেগুলোর সব ব্যবস্থাটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো আর কি চিন্তা ভাবনা করছেন, চলে আসুন, বেরিয়ে পড়ুন, শীত পড়ে গেছে, বাঙালিরা একটু বেরিয়ে আসুন, ঘুরুন জলদাপাড়াতে, কি কাকু? একদম মানে আমি সর্বতভাবে সবসময় পরিষেবা দেওয়ার জন্য মানে ডে নাইট মানে 24 ঘন্টা আমি সার্ভিস দেওয়ার জন্য তৈরি আছি। ঠিক আছে, আমরা আপনার রুমটা একবার দেখিয়ে দিই আমার দর্শকদের। হ্যাঁ, ঠিক। চলো এবারে রুমটা গিয়ে দেখাই, রুমটা কেমন হয়। স্টার্ট হলে বলবি। হাই, সিগারেট খাচ্ছি। সো গাইস, তো রাইট নাও আমরা আমাদের খাওয়ার জায়গাটাও দেখিয়ে দিয়েছি, তো এখন যাব আমরা আমাদের হোম ট্যুর দেখাতে। তো আসুন। রুমটা দেখিয়ে। তো এখানে যে ডাবল বেড নিতে হবে ম্যান্ডেটরি না, ওই সাইডে আমরা দেখিয়ে দেবো, ওই সাইডে সিঙ্গেল রুমেরও অপশন রয়েছে। এখানে গাড়িগুলো রয়েছে, এত দূর দিয়ে বুঝতে পারবে না, বাট আমরা আমাদের হোম ট্যুরটা করিয়ে দেখিয়ে দিচ্ছি এটাও। আসুন। हाय। हाँ, थोड़ा ये वीडियो कर लेते हैं। সো আসুন। সো এখানে আমরা দুটো রুম নিয়েছি, একটা ছেলেদের একটা মেয়েদের, আগের বারের মতন। সবার আগে রুমের সামনে এই ভিউটা দেখুন। সবার আগে রুমের সামনে ডনটা দেখো, এত বড় একটা ডন দিয়েছে রুমের সামনে। এখান থেকে কিন্তু সামনে যদি এখন অন্ধকার আছে তাই দেখানো যাচ্ছে না, বাট সামনটা কিন্তু টোটালি কোর জঙ্গল। মানে রুমের সামন থেকে এই সামনটা যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরোটাই কোর জঙ্গল। ঠিক আছে, তো এইরকম একটা ভিউতে আপনারা রুম পাবেন। এবারে রুমের ভিতরটা চলে আসুন। সো এখানে ডাবল বেডরুম রয়েছে। এই হচ্ছে আমাদের রুম। জাস্ট রুমের স্ট্রাকচারটা দেখুন, মানে কি সুন্দরভাবে হাতের কারুকার্য করে পুরো রুমটাকে সাজানো আছে। পুরো রুমটাই এরকম বাঁশের কাজ করা, পুরোটাই হাতের উপরে বাঁশ দিয়ে পুরো রুমটা ডেকোরেট করা আছে। দু সাইডে দুটো বড় বড় বেড পাবেন, তার সাথে সাথে
মাঝখানে একটা সোফাও পেয়ে যাবেন। ড্রেসিং টেবিল রয়েছে, সোফাটাতে আপাতত ব্যাগ রয়েছে। তো সোফার উপরে আপাতত হ্যাঁ স্যারের একটু শরীর খারাপ হয়ে গেছে। ড্রেসিং টেবিল, ইভেন মেন আমরা এখানে দেখতে পাবেন ফ্রিজ। সো আমাদের এখানে রয়েছে একটা ছোট ফ্রিজ। ফ্রিজের ভেতরে আমাদের কিছু জিনিসপত্রও রয়েছে, বাট ইউজুয়ালি সচরাচর রিসর্টে গেলেও ফ্রিজ থাকে না। বাট এটা এই জিনিসটা খুব ভালো, অনেকটা কাজে দরকার পড়বে। এখানে এসি নন এসি দুটোরই ব্যবস্থা রয়েছে, বাট রাইট নাও এখন উইন্টার বলে আমরা এসি প্রেফার করিনি। টিভি রয়েছে এখানে, আপনারা নর্মালি আপনাদের যে ড্রেস রয়েছে ওগুলো আপনি হ্যাং করে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা মেবি এটা লক রয়েছে, ওয়াশরুম ইউজ হচ্ছে, ঠিক আছে, নো ইস্যু। আমরা ওই রুমটায় যাই, ওই রুমটা দেখিয়ে দিই। আরেকটা জিনিস দেখানোর আছে, ইলেকট্রিক প্রতিটা কেটল। রুমেই কিন্তু একটা করে ইলেকট্রিক কেটলি দেওয়া আছে নিজেদের মতো করে নিজেদের চা ফা বানানোর জন্য। আর সোফা তার সঙ্গে একটা করে টেবিলও দেওয়া রয়েছে। ঠিক আছে। তো প্রতিটা রুমে আমরা যে রুমগুলো নিয়েছি প্রতিটা রুমে, আর এই রুমগুলো অ্যাকচুয়ালি যেটা চার্জ আছে সেটা নর্মালি সিজনে কিন্তু একটু বাড়ে। আমরা এখন নিয়েছি পার রুম 1900 টাকা। নর্মালি 4 জন করে থাকার, বাট আমরা 5 জন করে আছি, ঠিক আছে। বা 4 জন করে এটাতে থাকার, ডবল বেডরুম 4 জন করে থাকার। এইবারে ভেবে দেখুন 1900 টাকায় 4 জন থাকবেন এইরকম একটা ভাইবে, এইরকম একটা কটেজে জঙ্গলের মধ্যে, এতটা ইকো ফ্রেন্ডলি একটা ইকো ফ্রেন্ডলি কটেজ। তো এটাই হচ্ছে এই কটেজের মূল বিশেষত্ব। আসুন ওই রুমটা দেখি। নেক্সট রুমে হ্যাঁ হ্যাঁ সো দেখো এটা আমাদের সেকেন্ড রুম। এখানেও একটা, প্রতিটা রুমেই একটা করে ফ্রিজ দেওয়া আছে। এখানে একটা ফ্রিজ দেওয়া আছে, টিভি রয়েছে, টিভি একটা শোকেস টাইপের, পুরোটাই কিন্তু কাঠের বানানো। এখানেও সেম কন্ডিশনে। ও এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে রয়েছে একটা সেই ফোন, ওয়াকি টকি নাকি না ফোন সেই পুরোনো দিনের ফোন, এখন ইউজুয়ালি খুব একটা ইউজ হয় না, বাট এখানে রয়েছে। আর এখানে সোফাটাও দেখিয়ে দিলাম, সোফাটা ওই রুমে ব্যাগ ভর্তি ছিল। তো এটা ড্রেসিং টেবিল, সরি পড়ে গেল, খুব শান্ত তো আমরা। তো মেন এই জিনিসটা দেখানোর জন্যই আমি ওই রুমে ওই যে জিনিসটা দেখা দিলাম। তো এটা হচ্ছে চেঞ্জিং রুম, এখানে দাঁড়িয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন। আর এই যে ওয়াশরুম, জাস্ট অসাধারণ ওয়াশরুম। এখানে গিজারের সুবিধাও রয়েছে, এখানে দেখতেই পাবেন গিজার রয়েছে, মিরর রয়েছে। ওয়াশরুমটা কিন্তু অনেক বড়। হ্যাঁ ওয়াশরুমটা বড় রয়েছে, পুরোটাই হচ্ছে ফুল ফার্নিশ করা, একদম খুব সুন্দর করে মানে মার্বেল করা। এখানে এখানে এই ওয়াশরুম থেকে বেরিয়ে আপনারা এখানে ভালোভাবে ড্রেসিং, মানে আপনি এখানে ড্রেস করতে পারবেন। এখানে একটা ড্রেসিং টেবিলও দেওয়া রয়েছে, যেটা সাধারণত রুমের ভেতরে থাকে, ওনারা আলাদা করে একটি ড্রেসিং টেবিল দিয়ে একটা চেঞ্জিং রুম করেছে। তো এই জিনিসটা অনেক জায়গায় থাকে না, বাট এখানে রয়েছে। আর যেমন নর্মালি ছিল ফ্রিজ, টিভি, নন এসি, মানে এসি রয়েছে। সবচাইতে বেশি আমার যেই রুমে যেটা ভালো লেগেছে, এই যে সাজানো যে রুমটা এত সুন্দর করে যে সাজানো, আর পুরোটাই বাঁশের। জাস্ট রুমের ভিতরের মানে হাতের এই যে কারুকার্য, বাঁশের তৈরি হাতের এই যে কারুকার্য করে রুমটাকে ডেকোরেট করা হয়েছে। রুমের উপরে যেটা মানে ফল সিলিং যেটা, সেটাও করা হয়েছে অসম্ভব সুন্দর করে। আর ডবল বেডের হিসাবে কিন্তু দুটোতেই আলাদা আলাদা করে দুটো ফ্যানও লাগানো আছে। এরকম নয় কি মাঝখানে একটা ফ্যান লাগানো আছে, দুটো বেডের জন্য দুটো আলাদা আলাদা ফ্যান লাগানো আছে। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে পুরো কটেজটাই যেমন পরিষ্কার, তেমনি বেডগুলো অসাধারণ পরিষ্কার। বেডগুলো দেখুন একদম চকচকে, হ্যাঁ যে বেডশিট গুলো দেওয়া আছে সেগুলো কিন্তু একদম চকচকে বেডশিট। তো এটাই হচ্ছে এই কটেজের মেন বৈশিষ্ট্য। তো অবভিয়াসলি আমি রেকমেন্ড করবো এই ধরনের কটেজে এই ধরনের জায়গায় রাত্রে এসে থাকা। কেন কি দেখো এখানে আপনারা হয়তো পেয়ে যাবেন অনেক কিছু, ঠিক আছে, কিন্তু এই রেঞ্জের মধ্যে আমরা যারা ঘুরতে পছন্দ করি, কন্টিনিউয়াসলি ঘোরাঘুরি করি, নর্মালি আমরা চেষ্টা করি কি করে বাজেটটাকে মেনটেন করে আমরা ঘুরতে পারবো। তো সেই হিসাবে যদি দেখো
এটা কিন্তু যথেষ্ট বাজেট ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি। কেন কি আমরা 10 জন আছি, আমরা এখন 1900 টাকা করে চার্জেস দিচ্ছি। দ্যাট মিনস আমার দুটো রুমের এই ধরনের দুটো রুম, এই ধরনের মানে ভাইবস এর মধ্যে একটা কটেজ পুরো জঙ্গলের মধ্যে, সেখানে আমরা হিসাব করে দেখতে গেলে পার হেড আমাদের চার্জেস লাগছে 380 টাকা। কেন কি দুটো রুম 1900 করে 3800 টাকা, আমরা আছি 10 জন, তার মানে পার হেড মাত্র 380 টাকা। তো এতটা কম খরচে এতটা সুন্দরভাবে ঘোরার, আর এখানকার যে মানে কটেজের যিনি মালিক আছেন তার সাথে তো আপনাদেরকে কথা বলালাম, ওনার যিনি নাতি আছেন তার সাথেও আপনাদেরকে পরিচয় করালাম। তো ওনারা কিন্তু যথেষ্ট ফ্রেন্ডলি, প্রচন্ড খুবই ভদ্র ব্যবহার ওনাদের, ঠিক আছে। তো আমি বলবো সবাইকে এই ধরনের জায়গায় আসুন, একটা রাত্রি মিনিমাম কাটিয়ে দেখুন, আপনার যত মানসিক স্ট্রেস আছে সব কেটে যাবে। একদম। আপনি কাছাকাছির মধ্যে যেসব মানে সাইট সিন গুলো আছে সেগুলোও করতে পারবেন, প্লাস একটা সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এই কলেজের মধ্যে। আর যদি ভাগ্যে থাকে তাহলে এই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা ওয়াইল্ড অ্যানিমালও দেখতে পারবেন। তো এত কিছু প্যাকেজ একসাথে এক জায়গায়, আর কি চাই বলুন। তো অবশ্যই সবাইকে বলবো আসুন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কোন জায়গাটা বেশি ভালো লেগেছে। আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি কোনো কোয়ারি থাকে তাহলে আমি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তো কমেন্ট করবেন। যদি কোনো কোয়ারি থাকে আমি তাহলে অবশ্যই যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এনাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এনাদের সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আপনারা এখানে চলে আসতে পারেন। কিছু একদম স্যার। আর কিছু না, আপাতত না, কালকে সকালবেলা আমরা আরেকবার পুরো ভিউটা দেখিয়ে দেবো। হ্যাঁ, আজকে তো রাত হয়ে গেছে, আজকে রাত হয়ে গেছে, সকালে ভিউটা কেমন আসে এইখান থেকে দাঁড়িয়ে সামনের জঙ্গলে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। বা আশেপাশের যে ভিউটা আমরা আজকে আপনাদেরকে বললাম, এটা পুরো কোট জঙ্গলের মধ্যে, বা রাতের অন্ধকারে হয়তো হতে পারে মানে বুঝতে পারছেন না। কালকে সকালে আমি আশেপাশের যে জঙ্গলের ভিউটা সেটাও আমরা এই ভিডিওতে অ্যাড করে নিয়ে দেখিয়ে দেবো। তো এটাই ছিল আজকের টোটাল ভিডিও। তো আর কি বলবো, আসবেন সবাই, আর ভিডিওটা সবাই দেখবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন। আপনাদের একটা একটা সাবস্ক্রাইব আমার কিন্তু ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেশন দেয়। আমি বুঝতে পারি কি হ্যাঁ আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগছে। আর যদি ভালো কোনো কারণে না লাগে, যদি কোনো জায়গায় মনে হয়েছে এই জায়গাটায় ভুল হচ্ছে, সেটাও আপনারা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তীকালে আমি সেই জায়গাগুলো শুধরে আরো ভালো ভিডিও আপনাদের জন্য দিতে পারি। তো আজকের জন্য এইটুকুই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য। আর অবশ্যই আমাদের আগের যে ব্লগের ভিডিওগুলো আছে সেগুলো সবাই দেখবেন যারা যারা এখনো দেখেননি। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।